বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লাগে রাজনীতি করেন। ভিডিওটা শেয়ার করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেয়ার করেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন। এই মাদ্রাসার মাঠে মাটির প্রয়োজন, আজকে আমরা অনেকদিন ধরে মাটির প্রয়োজন। আমি আমার সামনে মাহফিল আসতেছে, মাটি পালাবো, এই জন্য আমি গতকালকে একজন আমারে মাদ্রাসার জন্য মাটি দিছে। এক ভাই বলছে যে আমার জমির থেকে আপনি মাটি আনেন, আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি, আপনি মাটি ফালান। এখন আমার প্রশ্ন হলো, একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি, সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো, এখানে আমি চাঁদা দিতে হবে কেন? এখানে আমি কেন চাঁদা দিতে হবে? চাঁদার জন্য আপনারা দেখেন, চাঁদার জন্য আমার গাড়িটারে আটকায়ত রাখছে। এখানে আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না। এই দেখেন আমার গাড়ি আটকায় রাখছে, তারা আমার গাড়িতে মাল নিতে দিতেছে না। তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু এখানে নাই, এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকাইছি। এরা আমার গাড়ি আটকায় রাখছে, এটা হলো তাদের বক্তব্য, হলো আমরা চেয়ারম্যানের নির্দেশে আটকায় রাখছি। তো এদের সাথে আমার আর কথা বলে লাভ নাই, কারণ এরা নিরুপায়। চেয়ারম্যানের আদেশ রক্ষা করতে গিয়ে আমার গাড়ি আটকায় রাখছে। মাদ্রাসার মাটি ফালাবো আমি? আমার একজনে মাদ্রাসার মাটি দান করছে। এখন আমরা তো বিভিন্ন জায়গার থেকে, রাস্তাঘাট থেকে চাঁদা নেই, চাঁদাবাজি, তারপরে বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন জায়গার থেকে চাঁদাবাজি হচ্ছে, বাজার হাট থেকে, যেখান থেকে পারে এখান থেকে এখন ধুম ধারাক্কা চাঁদাবাজি চলতেছে। এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার। আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গা থেকে, অসুবিধা একটা মাদ্রাসার থেকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার। উনি আমার মাদ্রাসার মাটিটা আটকায় রেখে দিচ্ছে। আমি ওনারে ফোন দিছি, আমি ওনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছে। ওনারা আমি কয়েকবার ফোন দিছি, উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছিল, তুমি টাকা পয়সা দিলা না কেন? অথচ আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে উনাকে আমি 20,000 টাকা চাঁদা দিছি। উনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই চাঁদার টাকা নিছে, আমার কাছে প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, উনি যে আমার কাছ থেকে চাঁদা নিচ্ছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে। এখন উনি আবার চাঁদার জন্য আমার গাড়িটা আটকায় রেখে দিচ্ছে। কারণ আমি দেশবাসীর কাছে বলবো, মাতুব্বর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন, যে কোনো প্রতিষ্ঠানও কি তারা মানবে না? হ্যাঁ, বিএনপির যারা আছেন, আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনারা নির্যাতিত একটা দল, আপনাদেরকে মহব্বত করি। আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে, তা আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে, এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে? আমারে বলেন, এটা কি বিএনপির জন্য কোনো কল্যাণ হবে? মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা। আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি, আজকে আমার মাদ্রাসার মাটি ফেলাবো? এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন? আমি বারবার অনুরোধ করছি আমার মাদ্রাসাটা ছেড়ে দেন। এরপরে এরা বলতেছে চেয়ারম্যানের নির্দেশ, মাটি ছাড়া হবে না। 2টা গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে, আমি আমাদেরকে বেতন দিতে হবে না? 2 গাড়ি আমার আটকে রেখে দিচ্ছে, কোনো কথা তারা শুনতে রাজি না। টাকা দিব, তারপরে তারা মাটি ছাড়বে। আমার প্রশ্ন হলো, আমি আমার আরেক জায়গার থেকে আমি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসা পালাই, এখানে আমি কেন চাঁদা দিব? কেন চাঁদা দিব? আমি মাতুব্বর সমস্ত বিএনপির যারা আছেন তাদেরকে অবগত করছি, এটা আপনাদের জন্য কোনো দিন শুভ হবে না। এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে। আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছেন মাতুব্বর থানার, আপনাদের কাছে আমি বিচার দিলাম। আমার মাদ্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না, সব জায়গাতে তাদের চাঁদা নিতে হবে। এর আগেও আমার মাদ্রাসাতে চাঁদা নিছে, 20,000 টাকা দিছি, এটা তারা খুশি হয় নাই, এই জন্য আমার মাদ্রাসা মাটি আটকে দেওয়া হয়েছে।